রাজ্য জুড়ে চলছে এসআইআর-এর শুনানি পর্ব। তা ঘিরে মানুষের চূড়ান্ত ভোগান্তির অভিযোগ। বিশেষ করে অসুস্থ প্রবীণ নাগরিকদের ভোগান্তির শেষ নেই। পরিস্থিতি এমন যে মোটা টাকা খরচ করে গাড়ি ভাড়া করে হিয়ারিংয়ে যেতে হচ্ছে অসুস্থ বৃদ্ধাদের। কারোর আবার কোলে একরত্তি শিশু নিয়ে লাইনে অপেক্ষা করতে হলো ঘন্টার পর ঘন্টা। সোমবার বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া আইটিআই কলেজে এমনই চূড়ান্ত অমানবিকতার ছবি ধরা পড়ল, যা নিয়ে সরব হয়েছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান। শুধু তাই নয়, হিয়ারিংয়ে আসা মানুষদের কাগজ জমা নিয়ে প্রমাণ হিসেবেও কোনো নথি ফেরত না দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। উল্লেখ্য, বারাসাত ও মধ্যমগ্রামের হিয়ারিং হচ্ছে ছোট জাগুলিয়া আইটিআই কলেজে। সেখানেই সোমবার শুনানিতে এসেছিলেন বারাসাতের হৃদয়পুর কৈলাসনগরের বাসিন্দা। তার বয়স ৮৫ বছর, শোভারানী ভৌমিক, এবং আরেকজন ছিল ৪৬ বছরের বাবলি দত্ত। বয়সের ভারে অসুস্থ শোভারানী দেবীকে গাড়ি করে হিয়ারিংয়ে নিয়ে এসেছিলেন তার জামাই রতন রায়। লাইনে দাঁড়ানোর ক্ষমতাটুকু না থাকায় গাড়িতে বসে সমস্ত নথিতে স্বাক্ষর করানো হয় তার। জামাই রতন রায় বলেন, যাতায়াতের জন্য ৫,০০০ করে ১০,০০০ টাকা গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। টাকা তো নির্বাচন কমিশন দেবে না। হয়রানির একটা শেষ থাকে। অসুস্থ মানুষকে এত দূর নিয়ে আসতে হয়েছে। রাস্তায় কিছু হয়ে গেলে কোনো উপায় ছিল না। সোমবার ভোট দেওয়া প্রসঙ্গে এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তিনি। অন্যজন বাবলি দেবীও ভীষণ অসুস্থ। তার বুকে পেস মেকার বসানো, ভলভো রিপ্লেসমেন্ট করা এবং পায়ে রড বসানো হয়েছে। তাকেও সোমবার গাড়ি করে শুনানিতে আসতে হয়েছে। শুনানি কেন্দ্রেই কর্মীরা এসে গাড়ির ভিতরে তার কাগজপত্র সংগ্রহ করলেও ক্ষোভ উগরে দেয় মেয়ে বলাকা দত্ত। জানিয়েছিলেন, মা একদমই হাঁটাচলা করতে পারেন না। আমারও অফিস বাদ দিয়ে সোমবার মাকে নিয়ে আসতে হয়েছে। বিএলওকেও জানিয়েছিলাম। এই অসুস্থতার কথা জানালেও বিএলও বলেছিল যেইভাবেই হোক কষ্ট করে নিয়ে আসতে হবে। আমি চাকরি করি, কাজে না গিয়ে মাকে নিয়ে আসতে হয়েছে। এটা খুবই হয়রানি। অসুস্থ অবস্থায় মাকে নিয়ে আসতে হয়েছে, এটা খুবই চিন্তিতকর। একরত্তি শিশুকে নিয়েও লাইনে দাঁড়িয়েছিলেন রিম্পা মণ্ডল ও শ্বেতা দেবনাথরা। তারা জানিয়েছেন, বাধ্য হয়ে সন্তানকে কোলে করে আমাদের হিয়ারিংয়ে আসতে হলো, আর পারা যাচ্ছে না। শুনানি কেন্দ্রে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। মানুষের এই পরিস্থিতি দেখে তিনি বলেন, আমি ঘণ্টা ৩ শুনানি কেন্দ্রে ছিলাম। মানুষের দুর্ভোগ নিয়ে আমি নিজে চোখে দেখছি। হিয়ারিংয়ের নামে এরকম অমানবিক অসভ্য আচরণ আগে কখনো দেখিনি। হিয়ারিং শুধু কাগজ জমা নিচ্ছে না, কোনো রিসিপ্ট কপিও দেওয়া হচ্ছে না। জমা দেওয়া কাগজ হারিয়ে গেলে দায় কে নেবে? এই রকম অসভ্যতা করার কি মানে? অন্যদিকে আমডাঙ্গায় এসআইআর-এর শুনানিতে এসেও অসুস্থ হলেন আমডাঙ্গার উড়াল গ্রামের ষাটোর্ধ্ব শ্যামলী ঘোষ। তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।